নমস্কার সবাইকে, ফিরে এলেন আবার আপনাদের খুব প্রিয় চ্যানেল দ্য সিনে লিটারিজে। আমার নাম প্রত্যয়। আর যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম অনুপম রয়, পিয়া চক্রবর্তী, পরমব্রত রিগার্ডিং একটা ভিডিও, যেখানে আমি আমার নিজের কথা শেয়ার করেছিলাম, কি আমি ফিল করলাম না এমন। এবারে নানান রকম সিনেমা আসছে, অস্কার্স আর লাইনিং আপ, খুব ভালো ভালো সিনেমা কয়েকটা আসছে, যেমন অপেনহাইমার, তারপরে মায়েস্ট্রো, এগুলোর জন্য আমরা ওয়েট করে আছি অস্কার পাবে কি পাবে না। তার সাথে একটা খবর এলো যেটা নিয়ে আমার বলতে ইচ্ছা হলো এই ভিডিওতে, সেটা হচ্ছে অনুপম রায় বিয়ে করতে চলেছেন। আমি যখন ভিডিওটা করেছিলাম তখন আমরা একটু অন্যরকমভাবে দেখেছিলাম যে উনি হয়তো একা থাকবেন, না থাকবেন, হয়তো কাউকে পাবেন না পাবেন। এবারে অবভিয়াসলি আমরা বেশি নাক গলালে তো হবে না, কারণ ওনাদের জীবন, কার কোন পার্সোনাল লাইফে কে কার সাথে কথা বলছেন, সম্পর্কে আছেন না আছেন, আমরা অত জানি না। তবে ব্যাপারটা যেটা ভালো সেটা হচ্ছে যে সিঙ্গার যিনি আর কি বিয়ে করছেন, যাকে প্রস্মিতা পাল, আমি অনেক গান টান শুনেছি, বেশ সুন্দর গলা, যিনি সিঙ্গার এবং কম্পোজার আর সিঙ্গার, এই অনুপম রায় তো কম্পোজার শুধু নন, উনি লেখক সিঙ্গার সবই। তো কম্পোজার আর সিঙ্গারের এই অদ্ভুত জুটি খুব ভালো লাগে। মানে আমি গান কম্পোজ করলাম, আমার ওয়াইফ গেয়ে দিল, আমার ওয়াইফ কম্পোজ করলো। যদি উনি কম্পোজ করতে পারেন কি না পারেন আমিও অতটা জানি না প্রস্মিতা পালের কথা, কিন্তু এইটুকু জানি যে ওনার ব্যান্ড আছে, উনি নিজে লিড সিঙ্গার, ফাংশন টাংশন করেন। সিমিলারলি দুজনেই গানের লাইনের লোক, গানের লাইনের মধ্যে সিনেমার গান, এই গান ওই গান। আর আমরা এটাও জানি যে বিগত যত বছর ধরে অনুপম রায় এসছেন গানে, আরেকজনের নাম বলতে হবে, নীলায়ন দা, নীলায়ন ভট্টাচার্য, এই কিশমিশের থেকে যার শুরু হলো অবশেষে গান দিয়ে, এই দুজনের জন্য অনেকখানি গানের মাত্রা কিন্তু পাল্টে গেছে। লেখার মাত্রা, গানের মাত্রা, সিনেমার গান কেমন হতে পারে না হতে পারে, একটু কালচার, একটু শিক্ষিত গান, প্রেমটা যদি আমি বলি, আমি বিরহ যদি আমি ব্যাখ্যা করি, তাহলে একটু অন্যভাবে বলা, এগুলো কিন্তু পাল্টে গেছে। তো আমি আশা করব যে নেক্সট ডেজে আরও সুন্দর সুন্দর জায়গায় আরও সুন্দর সুন্দর গান আসবে। এবং যদি বাংলা গান নিয়েই কথা হয়, যে এই দুজন গানের মিলন হচ্ছে, অনুপম রায় আর ওনার হবু স্ত্রীর, এই পরের মাসে নাকি 2 তারিখেই বিয়ে হচ্ছে, 2 না 3 তারিখ, 2 তারিখেই বিয়ে হচ্ছে। তার সাথে আরেকটা দিকে বলতে হয় যে আমরা যদি বাংলা গানের দিকে যাই, তাহলে বাংলাদেশের যে ব্যান্ডসগুলো এখন পারফর্ম করছে, স্পেশালি আমরা সবাই জানি শিরোনামহীনের কথা, কে না জানে এই অবেলায় গানটার কথা। তাছাড়াও আমি দেখলাম মেট্রো লাইফ বলে একটা ব্যান্ড আছে, তাদের একটা খুব সুন্দর গান আছে, তারা কবিতা নিয়ে গান করছে, খতিয়ান। তো এই যে গানের মিলন হচ্ছে, এই যে গানে গানে বন্ধুত্ব হচ্ছে, গানে গানে বন্ডিং হচ্ছে, গানে গানেই বিরহ হচ্ছে, এই গানে গানে এই জিনিসটা চলতে থাকুক। আর আমরা যতটা মন খারাপ করেছিলাম 2-3 মাস আগে যে অনুপম রয় বোধহয় একা থাকবেন, এই থাকবেন, কষ্ট হচ্ছে না হচ্ছে, আমরা হয়তো সেখানে ভুল ছিলাম, বা ভুল হয়তো ছিলাম না, ওই মুহূর্তে যেটা আমরা ফিল করেছিলাম সেটা বলেছিলাম। আমরা সবাই, অনেকেই আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে বাজে কথা বলেছি, সেটা উচিত নয় কারোর পক্ষে কারোর প্রতি বাজে কথা বলা, কারণ দুজন মানুষ যদি খুশি থাকতে চায়, একসাথে সুখী হয়, তাহলে আমরা কেউ বাজে কথা বলার নই। আমি ভিডিওটা করেছিলাম অন্য অ্যাঙ্গেল থেকে, আজকে ভিডিওটা করছি অন্য থেকে, যে জীবনের স্তরে স্তরে কোনো না কোনো সময় সবাই একটা করে সঙ্গী পেয়ে যায়। মানে বিশেষত শিল্পী যারা হয়, শিল্প জগতে যারা আছে, তাদের যেহেতু মনের মিলন থেকেই গানটা হয়, মন থেকেই কাজ হয়, যেই জায়গায় যেই সেগমেন্টে কাজটাই মন থেকে হয়, সেই জায়গায় মনের মিলনটাও হওয়া খুব, হয়তো অতটা কঠিন না, সহজ আমি বলবো না, কিন্তু অতটা কঠিন না, সেটা আমরা বারবারে দেখেছি। এবার আমরা যেহেতু অনুপম দাকে খুব ভালোবাসি, অনুপম রয়কে খুব ভালোবাসি, প্রস্মিতা পালকেও চিনি, বেশ ভালো লাগে, আমরা চাইবো যে এই বিয়েটা খুব ভালো হোক এবং আরও ভালো ভালো গান আসুক। এবার প্রেমের মিষ্টি গানও আসুক, বাউন্ডুলে ঘুরি যেমন এসছে, আমি আর সেই মানুষটা নেই, আমি সেই মানুষটা আর নেই, এরম ধরনেরও গান এসছে। এবার আমরা চাইবো যে দুরকম ধরনেরই গান আসতে থাকুক। এখন তো বাংলা সিনেমা মানে গান মানেই অনুপম রয়। আর নানান গান নানান সিনেমার মধ্যে দিয়ে চলতে থাকি, ভালো সিনেমা যেন দেখতে থাকি, মানে এই যে বিরহ, এই যে দুঃখ, এই যে মুহূর্তগুলো, এইসবগুলো যেন সেলিব্রেট করতে করতে আমরা ভালো জিনিস কনজিউম করি। খারাপ ক্র্যাশ কন্টেন্ট, এই বোকা সোডা টাইপ কন্টেন্ট, বা ওই ধরনের সিনেমা, মেন্টাল এই ধরনের সিনেমা যেন না দেখি। আমি এটা বলবো, প্রচুর লোকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি যাদের জন্য এই কথাটা বলি, আমার ভিডিও যারা দেখেন, তারা একটা শিক্ষিত জায়গায় থেকে একটা বয়সে, একটা পরিণত বয়সে এসে ভিডিওগুলো দেখছেন, সিনেমা দেখছেন, তারাও জানেন আমি কি বলছি আর কেন আমি ঠিক বলছি। যে আমরা যা নেব ভেতরে, তাই বেরোবে, গার্বেজ ইন গার্বেজ আউট। আমরা যদি ওই ধরনের সিনেমা দেখতে থাকি, তাহলে গার্বেজই বেরোবে। আমি রেকমেন্ড করব আপনারা
নেটফ্লিক্স যদি থাকে, আপনারা যদি হলিউডের সিনেমা দেখেন তাহলে মায়েস্ট্রো, সোসাইটি অফ দ্য স্নো, যেটা রিয়েল স্টোরির উপর বেসড, 72 দিন একটা ফ্লাইট ক্র্যাশ করে যাওয়ার পরে মানুষের মাংস খেয়ে, অতটাও বাজেভাবে দেখায়নি, কিন্তু খিদের তেষ্টায় না মরতে গিয়ে মানুষের মাংসটাকে প্রোটিন নিয়ে তারা নিজের জেতার উপর বসেছিল, জিতেছিল জীবনে। ভেরি ইন্সপায়ারিং সোসাইটি অফ দ্য স্নো, মায়েস্ট্রো। আর থার্ড আমি যেটা কালকে দেখলাম খুব ভালো লাগলো, কিং রিচার্ড। ভেনাস উইলিয়ামস আর সেরেনা উইলিয়ামসের যে বাবার জন্যই যেই দুই বোন আজকে টেনিসে এত বড় সুপারস্টার। কেন 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 তারা হলো, কেন বাবা কিভাবে এত প্ল্যান করলো, 78 পেজের একটা প্ল্যান করেছিল যে প্ল্যান ওয়াইজ সব গেছে, কেন বাবা সারাক্ষণ ওদের কানের পাশে বলতে থাকতো যে তুমি সুপারস্টার, তুমি সুপারস্টার, তুমি সুপারস্টার। এইগুলো দেখা উচিত। দেখতে থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন আমাদেরকে, দেখতে থাকবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার নাম প্রত্যয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, নমস্কার।